জনগণকে ভোগান্তি দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই তাদের। রাস্তা বন্ধ করে আন্দোলন করাটা ঠিক না। 10-12টা পোলাপান মিলে আসে রাস্তাগুলো বন্ধ করে দেয়। এই দাবিগুলোর লোকগুলো সবাই আওয়ামী লীগের লোক, এটা অন্য কোনো লোক না। এটা দেশটারও এটা করার জন্য। আমি আসছি সাভার নবীনগর থেকে, আমি আবার সাভার ব্যাক করব। তো আমার বাসা থেকে ভাই গুলিস্তান আসতে আমার প্রায় সর্বোচ্চ সময় লাগে 40 মিনিট থেকে 45 মিনিট। সেইখানে আজকে আমি আসছি 2.5 ঘন্টায়। এই যে আমাদের আনসার বাহিনী আরো অনেকেই আছে এখানে, যে ওনারা গ্যাদারিং গুলো করতেছে, আমাদের মতো যে সাধারণ জনগণ আছে ওনারা কষ্ট দিচ্ছে। রাস্তা বন্ধ করে আন্দোলন করাটা ঠিক না। শাহবাগ জায়গা আছে, এই জায়গাটা বন্ধ করবো, তারা আগে থেকে বলবো, তারা বলে না। তারা এমন সময় আসে 10-12টা পোলাপান মিলে আসে রাস্তাগুলো বন্ধ করে দেয়। এগুলো তো ঠিক না। এটা জাতির জন্য অনেক ভয়ানক সময় আইতেছে। এক স্বৈরাচারে পড়াইলাম, স্বৈরাচারে পড়ানো এইভাবে যদি আন্দোলন করে তাহলে তো দেশের তো আরো ক্ষতিকর করতেছে। দেখে অর্থনৈতিক ভাবে এইভাবে তো ক্ষতি করাটা ঠিক না। একটা সরকার বলেছে 17 দিন 18 দিন হয়েছে, এমন তো না যে সরকার বছরকে বছর বয়ে রয়েছে। সুযোগ দিতে হবে, সুযোগ দিলে তো সেই কাজগুলো করবে যেগুলো দাবি আছে। আপনার দাবি তো মানবে, এমন তো না দাবি না মানার কোনো কারণ দেখতেছে না। এগুলো তো আসলে ঠিক না। রাস্তা বন্ধ 1 ঘন্টা ধরে রাস্তা ঘুরতে আছে, তাও যেতে পারিনি। বরাবর 1 ঘন্টা হয়েছে। সে ফার্ম গেট থেকে এখানে 1 ঘন্টা লাগছে যদি আমার আইতে। এই দাবিগুলোর লোকগুলো সবাই আওয়ামী লীগের লোক, এটা অন্য কোনো লোক না। এটা সাইতে দেশটারও এটা করার জন্য রাজনীতির খেলা খেলতেছে। এরা ভিতর কথা বলে রাজনীতির খেলাটা খেলতে আছে। ঠিক আছে, এটা ভারতের এজেন্ডা এই বাস্তবায়ন করার জন্য এই দেশটার একটা অস্তিত্ব আফগানিস্তান বানানোর জন্য এরা চিন্তা করতেছে। আর যুদ্ধ লাগা দিয়া দেশটার একটা স্বৈরতন্ত্র করতে দিতেছে এরা। কারণ কি, ওনারা যে এইভাবে রাস্তাটা অবরোধ করতেছে, এখনই আমাদের সরকার পতন হয়েছে ভাইয়া। কিছুদিন পরে অবশ্যই আমাদের এই পরিস্থিতিগুলো সবই ঠিক হইতো। ওনারা যে কাজটা করতেছে এগুলোর সাথে এগুলো ওনারা ভালো একদম খারাপ কাজ করতেছে ভাইয়া। আমাদের সাধারণ পাবলিককে অনেক কষ্ট দিচ্ছে। আমরা যেমন এই পথটায় যে বসে আছি ভাই জ্যামে, এতক্ষণে কিন্তু আমরা চলে যেতাম ভাই। এখানে 1 ঘন্টার উপরে বসে আছি, তো আমাদের কি ক্ষতি হচ্ছে না ভাই? আমাদেরও তো টাইম আছে। আমার কাছে মনে হয় হ্যাঁ, যৌক্তিক ভাবে ঠিক আছে। এখনই যে করতে হবে তা না। সরকার আমাদের ডক্টর ইউনূস সাহেব সরকার আসছে, কিছুদিন যাক, কিছুদিন গেলেই পরিস্থিতিটা অবশ্যই ভালো হইতো। কিন্তু ওনারা এখন যা করতেছে এটা ভালো করতেছে না। আমি এটার সাথে একমত না।